সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের উপর আরোপিত সিদ্ধান্তকে শরিয়া বিরোধী বলছেন গ্রাহকেরা। সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। তারা বলছেন যে মুনাফা কমিয়ে আনার নামে হেয়ার কাট পদ্ধতি চালু করা হচ্ছে, যা গ্রাহক স্বার্থের পরিপন্থী। এটাকে কালো আইন হিসাবে আখ্যা দিচ্ছেন তারা। গ্রাহক অধিকার সুরক্ষায় তারা গভর্নরের হস্তক্ষেপ চান। তারা বলছেন যে 2024 এবং 2025 সালের চুক্তি অনুযায়ী আমানতকারীদের মুনাফা সহ আসল টাকা ফেরত দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকেও সকল প্রকার লেনদেন স্বাভাবিক করার তাগিদ দিয়েছে এই সময় তারা। মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এমটিডিআর এর টাকা ফেরত চেয়েছেন তারা। অভিযোগ করছেন যে যারা ব্যাংক লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় না এনে দায় চাপানো হচ্ছে আমানতকারীদের উপর। দাবি না মানলে 12ই মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা এই সময়। আমাদের মূল দাবিটা হলো হেয়ার কাট আমরা মানি না, মানব না। আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা আজকে কেউ চিকিৎসাভাবে চিকিৎসা করতে পারছি না, মেয়ের বিয়ে দিতে পারছি না, ছেলে মেয়ের লেখাপড়া করতে পারছি না। এই সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেনটা স্বাভাবিক করে দিলেই আমরা আসলে রাস্তায় এসে এই আন্দোলন করতে চাই না। প্রিমেচিউর এফডিগুলা ভাঙতে দেও, আমরা যাতে টাকা তুলতে পারি, এটি হলো আমাদের দাবি আর কি। দর্শক, এই আমানত সুরক্ষার দাবিতেই কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই মুহূর্তে সমাবেশ করছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। সেখানকার তথ্য আপনার মাধ্যমে জেনে নিতে চাই। আলমগীর, গ্রাহকেরা তো আসলে বিভিন্ন দাবি আদায় করছে তাদের এই সমাবেশ থেকে, এবং তারা এও বলছে যে 12ই মার্চ তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে যদি তাদের দাবি আদায় না হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই মুহূর্তে কি বলছে? স্মৃতি, সকাল ঠিক 10টা থেকেই বাংলাদেশ ব্যাংকের সামনে এই সম্মিলিত যে 5 ব্যাংক, সংকটে পড়া যে 5 ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, তার আমানতকারীরা মানববন্ধন কর্মসূচি শুরু করে। তাদের মূলত দাবি হচ্ছে যে হেয়ার কাট বাতিল করা এবং এই সব ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা। কারণ হেয়ার কাটের কারণে তারা আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা 24 এবং 25 সালে মুনাফা তুলে নিয়েছে তাদের মূল টাকা থেকে এখন কেটে নিচ্ছে টাকা তুলতে গেলে, এবং তারা এই হেয়ার কাট বাতিলের দাবি জানিয়েছেন। এবং এটি বলছে যে ব্যাংকগুলো যে লুটপাট হয়েছে, সংকটে পড়েছে, এজন্য কোনো গ্রাহক দায়ী নয়। তাদের যারা এই সংকট এবং লুটপাটের জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় না এনে যারা এই ব্যাংকের আমানতকারীকে তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা হচ্ছে। যে কারণে তারা এই মানববন্ধন কর্মসূচি শুরু করেছে। তারা একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের চেষ্টা করে এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তবে তারপরেও তারা এখান থেকে আন্দোলন ছেড়ে যেতে চায় না। তারা এই দাবি বাস্তবায়ন করেই তারপরেই এখান থেকে প্রস্থান করতে চায়। স্মৃতি, তাদের এই দাবি নিয়ে আমি কয়েকজন গ্রাহকের সাথে কথা বলছি। আমি একজন আমানতকারীর সাথে কথা বলতে চাই। আপনার আসলে মূল দাবি কি এবং আপনারা কতদিন ধরে এই টাকার জন্য ভুগছেন? আমার 8-10 বছর যে টাকা দিচ্ছে, এটা দিয়ে আমার পরিবার চলে। বলেন না, আমি অনেক কষ্ট ভিতরে আছে। আমার ইফতারি করতে পারি না, পাওনাদার পয়সা চাইতেছে, আমরা কেমনে ইফতারি করবো বলেন? আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে, আল্লাহ পাক এ পাশে বিচার মহাই দিয়েছে। আল্লাহ পাক বলে ছাড়বো না, আল্লাহ পাক ছাড়বো। আমাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে ভাই আমাকে। আমাদের হেয়ার কাট বাতিল করবেন, আমাদের বিশ্বাস ওনারা হেয়ার কাট যে নিয়ম করেছেন এটা উইথড্র করবেন এবং আমাদের ব্যাংকের সমস্ত লেনদেনগুলো স্বাভাবিক করবেন। কারণ আমরা যদি ব্যাংকে আমাদেরকে গভর্নর মহোদয় ওনার প্রতিনিধি মারফত ইনফরমেশন জানিয়েছেন যে ডিসি মহোদয় আমাকে জানালো যে উনি আমাদের প্রতিনিধি দলকে গভর্নর মহোদয়ের সাথে দেখা করার জন্য টাইম চেয়েছেন। 1 ঘন্টার ভিতরে উনি আমাদেরকে গভর্নর মহোদয়ের সাথে দেখা করাবেন। যদি উনি 1 ঘন্টার ভিতরে আমাদেরকে দেখা করতে ব্যর্থ হন, তাহলে আমরা আবার পূর্বের জায়গায় আমাদের আন্দোলনে ফিরে আসবো এবং আমরা আমাদের দাবি আদায় না করে আমরা আজকে ঘরে ফিরবো না, ইনশাল্লাহ। স্মৃতি, আপনি শুনছিলেন এবং একজন বয়স্ক মানুষের কান্নাও দেখতে পাচ্ছিলেন। তারা আসলে এই ব্যাংকে টাকা রেখে টাকা তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। অনেকে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না, সংসারের খরচ মেটাতে পারছে না, নানাভাবেই তারা আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে।